মানে চলে যাবেন। ফুয়েল কার্ড ব্যতীত যারা এখানে আছেন তারা শ্মশান মানে চলে যাবেন। ফুয়েল কার্ড ব্যতীত কেউ লাইনে আসবেন না। জি ইনশাল্লাহ আজকে থেকে নীলফামারী জেলায় প্রতিটি উপজেলায় এই যে ফুয়েল কার্ডের মাধ্যমে যে তেল বিতরণ শুরু হয়েছে, তো ডোমার আমিনার রহমান পাম্পের আমি প্রথম ফুয়েল কার্ডধারী আজকে তেল পেলাম, তো আমাকে খুব ভালো লাগতেছে। তবে আমি আশা করব সামনের দিনগুলোতে যেন সুশৃঙ্খলভাবে আমরা যারা ফুয়েল কার্ড পেয়েছি সুশৃঙ্খলভাবে যেন আমরা প্রত্যেকেই তেল পাই। তারা কাউকে তেল দেওয়া হবে না, বন্ধ করে ফুয়েল কার্ড দিয়ে আবার নীলফামারী জেলায় তেল হবে না। শুধু নীলফামারী জেলার যাদের ফুয়েল কার্ড আছে তারাই শুধু তেল পাবে, তাদের নাই আপনারা সবাই বের হয়ে চলে যান। কাগজপত্রে আমরা তো ফুয়েল কার্ডের জন্য আবেদন করছি, জমাও দিচ্ছি। এখন ওনারা বাধ্যতামূলক দিতে পারে নাই আজকে, এখন না দেওয়ার কারণে এখন রবিবার দেবে। এখন কি আমরা কি চাকরি করবো না? আমাদেরকে তো অবশ্যই তো চলতে হবে, চাকরি করতে হবে। গাড়ি ছাড়া তো আমাদের চলা অসম্ভব, কেন আমরা যদি ওষুধ প্রতিনিধি, কারণ এখানে তো আমাদেরকে কাজ করতে হবে। এখন ওনারা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে পারবে। ভাই আমি বললাম কি যে আমরা যে অফিসে কাগজপত্রে আমাদের আপডেট আছে আমরা সেগুলো জমা দিয়েছি, তো আমরা জমা দিয়েছি 21 তারিখ, আজকে হচ্ছে 23 তারিখ, 2 দিনও আমরা পাচ্ছি না। তো এটা বলেন এখন কি হবে? ওনারা সরকারি কর্মচারী কবে দিবে? ততদিনে তেল দিবে, আমরা ততদিনে গাড়ি চালাবো? আমরা তো কোম্পানিতে চাকরি করি ভাই। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই সিস্টেমটা আসলে কেমন? আসলে আমার কাছে মনে হয় খুবই উত্তম। যারা বৈধ কাগজপত্র, বৈধ ড্রাইভিং, বৈধ ফুয়েল কার্ড, তারাই তেল পাও, তারা যেন হয়রানি না হয়।